হালদা বিরল বৈশিষ্ট্যের একমাত্র নদী, বিশ্বের একমাত্র জোয়ারভাটা সমৃদ্ধ নদী হালদা স্বাদুপানি মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। দেশের সবচেয়ে বড় এই প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র থেকে প্রতি বছর মা মাছ ডিম ছাড়ার পর স্থানীয় জেলেরা তা সংগ্রহ করে সরবরাহ করেন সারা দেশে। তবে ৮৮ কিলোমিটার দীর্ঘ এই নদী নিয়ে নেই আলাদা কোনো গবেষণা প্রতিষ্ঠান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২ কক্ষে ৭ বছর ধরে গবেষণা চললেও তা অবহেলিত। অথচ ল্যাবরেটরি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশের পর বন্ধ হয়ে যায় পানি দূষণের ৩টি কারখানা। হালদার মাছের গ্রোথ এবং হ্যাচারি মাছের গ্রোথের মধ্যে ডিফারেন্সগুলো এইগুলো আমরা বের করার চেষ্টা করছি। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আমাদের যে মানে ভার্সিটির যে এরিয়া, এখানে বিভিন্ন কারণে পুকুরের লিজ নেওয়া বা এই ধরনের সমস্যাগুলো থাকে। আমরা ফিল্ডের কাজগুলো এখানে করতে পারি না। এখানে যে অর্থায়নটা আসার কথা ছিল ওরকম আসে না। তারপর এখানে কাজ টাজ আমাদেরই মেনলি করা হয়, তো এইদিকে যদি কর্তৃপক্ষ একটু দৃষ্টি দিত তাহলে হতো। গবেষকরা বলছেন ল্যাবরেটরি পরিচালনা নেই আলাদা কোনো বরাদ্দ, তাই সুযোগ থাকলেও অনেক সময় চালিয়ে যাওয়া সম্ভব হয় না গবেষণা কার্যক্রম। রিভার কোয়েস্ট প্রোগ্রামগুলো হয়, এখানে একটা ডেলি এক্সপেন্সেস, ডেলি একটা খরচ আছে। আজ পর্যন্ত একটা পয়সা বিশ্ববিদ্যালয় থেকে সাপোর্ট দেওয়া হয়নি এবং সম্পূর্ণরূপে আমার স্যালারির টাকা আর্থিক সাপোর্ট দিয়েই এ ল্যাব আমি চালাচ্ছি। সংকট সমাধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে বরাদ্দ চেয়ে আবেদনের কথা জানিয়েছেন উপাচার্য। বাংলাদেশের জন্য এটা একটা বড় ধরনের রিসোর্স, আমি মনে করি এখানে নিয়ে গবেষণা করা উচিত। সেই জন্য আমরা প্রায়োরিটি দিয়ে আমরা ইউজিসিকে চিঠি লিখেছি হালদা রিসার্চ সেন্টারের যে জনবল, সেই জনবলের জন্য বাজেট দেওয়ার জন্য এবং রিসার্চ সেন্টারের কাজটা খুব সুন্দরভাবে স্মুথলি করা যায় কিনা সেই ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে আমরা চিঠি দিয়েছি। মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র সংরক্ষণ, পানি গবেষণা ও উন্নয়ন সহ নদী বাঁচাতে কাজ করছে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম।